মানুষের পাশে মানুষ, মনুষ্যত্বের জাগরণে শিল্পী নগর বারোয়ারি কমিটি। মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বার্তা নিয়ে জনকল্যাণমূলক কর্মসূচির উদ্যোগ শিল্পীনগর বারোয়ারি কমিটির। আগামী 22শে আগস্ট শিল্পীনগর বারোয়ারির দুর্গা মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের পরামর্শ দেওয়া হবে। থাকছে বিনামূল্যে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও দন্ত চিকিৎসার পরামর্শ। লায়ন্স ক্লাব অব রায়গঞ্জ ইউনিটি এবং রায়গঞ্জ জীবনরেখা হাসপাতাল সহযোগিতা করছে। পাশাপাশি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় হবে স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্যোক্তাদের লক্ষ্য স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানুষের মধ্যে মানবিকতার জাগরণ ঘটানো। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ বলে জানান কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরী ও প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। উপস্থিত ছিলেন বণিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য ও এলাকার বিশিষ্টজনেরা। এদিন সাধারণ মানুষের উপস্থিতিতেও কর্মসূচিতে উৎসাহের ছবি ধরা পড়ে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক চৌধুরী কি বললেন শুনুন। শিল্পীনগর বারোয়ারি দুর্গা মন্দির খুব নামকরা দুর্গা মন্দির এই অঞ্চলে। তো তারা আজকে একটা মহতি উদ্যোগ নিয়েছে যে এই অঞ্চলে ব্লাড ডোনেশন ক্যাম্প, আপনারা জানেন রক্তের কি রকম ভাবে আর সংকট থাকে। তার সাথে সাথে সেটা সব জায়গায় হয় না, সেটা একটা খুব অভিনব কাজ তারা করছেন। আই ক্যাম্প লায়ন্স ক্লাবের সহযোগিতায় এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, বয়স্ক মানুষদের অনেক ভিড় এখানে দেখলাম। তো সব মিলিয়ে খুবই ভালো উদ্যোগ। এবং সবচাইতে আমার যেটা ভালো লাগলো যে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আপনারা জানেন গত 15 বছর ধরে রায়গঞ্জের সংস্কৃতিও নষ্ট হয়ে গেছিল। সমস্ত ক্লাব, সামাজিক প্রতিষ্ঠানগুলো সমস্ত তৃণমূলের দাদাদের দখলে চলে গেছিল, কাউন্সিলর, কোঅর্ডিনেটরদের দখলে চলে গেছিল। সেই দখল মুক্ত হয়ে একটা মুক্ত পরিবেশ, এখানে এত মানুষ, শয়ে শয়ে মানুষ হাজির হয়েছেন। তাদের বুকের উপর থেকে পাথর চলে গেছে। আবার পূজা মন্দির, যেখানে এক সময় তৃণমূলের পতাকা থাকতো, সেই পতাকা সরে গেছে, তার বদলে জাতীয় পতাকা এসছে। তো এইরকম একটা অভিনব পরিবেশ পরিস্থিতি এখানে তৈরি করতে পেরেছেন ওনারা, এখানকার মানুষজন। সেই জন্য আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। আপনারা ওনাদের বলেছি আপনারা ভালো কাজ করুন, আমরা সবসময় আপনাদের সাথে থাকবো।